তুই চকলেট খাচ্ছিস? এটা বুঝি তোর মায়ের দোকানের চকলেট? আমারও না চকলেট খেতে খুব ইচ্ছে করে। বান্টি চল, তোর মায়ের দোকান থেকে চকলেট নিয়ে আসি। হ্যাঁ রে টুম্পা, আমাদের দোকানে অনেক চকলেট আছে, কিন্তু আমার মা টাকা ছাড়া কাউকে চকলেট দেয় না। তোর কাছে কি টাকা আছে চকলেট খাওয়ার মতো? না রে বান্টি, আমি তো কোনো টাকা আনিনি। আমি বরং এখন মায়ের কাছ থেকে টাকা নিয়ে আসি, তারপর তোর মায়ের দোকান থেকে চকলেট নিয়ে খাবো। আচ্ছা টুম্পা, তাড়াতাড়ি আসিস, আমি তোর জন্য অপেক্ষা করছি। ও মা, মা আমাকে 10টা টাকা দাও না, আমার যে খুব চকলেট খেতে ইচ্ছে করছে। জানো মা, বান্টিদের দোকানে ওর মা অনেক রকম চকলেট বিক্রি করে। টুম্পা, সব সময় শুধু চকলেট খাই করিস। এত চকলেট খাওয়া যাবে না। চকলেট খেতে খেতে দাঁতগুলো একদম নষ্ট করে ফেলেছিস। আমার কাছে কোনো চকলেট খাওয়ার মতো টাকা নেই। এখান থেকে এখন যা তো। ও মা, 10টা টাকাই তো চেয়েছি, দাও না। তুমি এরকম করো কেন? সব সময় তুমি আমার সাথে এরকম করো। শুধু একটা চকলেটই খাবো, আর কখনো তোমার কাছে টাকা চাইবো না মা। এই নে টুম্পা, এখানে 20 টাকা দিয়ে দিচ্ছি। এখান থেকে 10 টাকার চকলেট খেয়ে আসবি, আর 10 টাকা ফিরিয়ে নিয়ে আসবি, কেমন? বেশি চকলেট কিন্তু কিনবি না, আর তাড়াতাড়ি বাড়িতে চলে আসবি। মেয়েটাকে নিয়ে আর পারি না, সারাক্ষণ শুধু চকলেট খাই করতে থাকে। বান্টি, এই দেখ, আমি মায়ের কাছ থেকে 20 টাকা নিয়ে এসেছি। এই টাকা দিয়ে তোর মায়ের কাছ থেকে চকলেট কিনে খাবো। চল তাড়াতাড়ি। কাকিমা, আমাকে 10 টাকা দিয়ে একটি চকলেট দাও, আর 10 টাকা ফিরিয়ে দাও। মা বলেছে 10 টাকা ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। 10 টাকা দিয়ে আমাকে একটা ডেইরি মিল্ক চকলেট দাও। এই নে টুম্পা, 20 টাকা দিয়ে একটা চকলেট দিয়ে দিচ্ছি। চকলেটের দাম বেড়েছে, আমার দোকানে এখন 10 টাকার দামে কোনো চকলেট নেই। এখন এখান থেকে চলে যা। কাকিমা, তুমি আমাকে 20 টাকা দিয়ে একটা চকলেট কেন দিয়েছো? এখন তো মা আমাকে বাড়িতে গেলে খুব বকবে। মা তো বলেছে 10 টাকা ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। তুমি 10 টাকার মধ্যে আমাকে একটা ছোট চকলেট দাও। টুম্পা, 20 টাকার নিচে কোনো চকলেট নেই। আমি তোকে কেন টাকা ফেরত দেব রে? কাকিমা, তুমি আমাকে বাচ্চা পেয়ে এভাবে ঠকালে। 10 টাকা দিয়ে এসেছিস চকলেট খেতে, 10 টাকা দামের কোনো চকলেট নেই। যা যা, এখন এখান থেকে চলে যা। মা, টুম্পার কাছ থেকে বেশি টাকা নিলে কেন? ডেইরি মিল্কের দাম তো 10 টাকাই ছিল। তুই আমাকে এখন কি উচিত আর কি উচিত না সেটা শিখাবি? যা এখান থেকে। টুম্পা, এত দেরি করলি কেন? সে কখন দোকানে গিয়েছিস? দে তো, তাড়াতাড়ি দে, আমাকে 10 টাকা ফেরত দে। মা, কাকিমা আমাকে বলেছিল 10 টাকা দিয়ে কোনো চকলেট নেই। একটা চকলেটের দাম 20 টাকা। আমার কাছ থেকে কাকিমা 20 টাকা রেখে দিয়েছে। টুম্পা, মিথ্যে কথা কেন বলছিস? নিশ্চয়ই 20 টাকা দিয়ে 2টা চকলেট কিনেছিস, আর একটা চকলেট বাইরে খেয়ে এসেছিস। চকলেট খেলে দাঁতগুলো সব নষ্ট হয়ে যাবে। অনেক সাহস হয়েছে তোর। যা, তুই আজকে সারা দিন শুধু চকলেট খেয়েই থাকবি। তোকে আজকে ভাত দেব না। আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। আমি ভাত বেড়ে সে কখন থেকে অপেক্ষা করছি, আর তুই কিনা 20 টাকা দিয়ে চকলেট কিনে নিয়ে এসেছিস, আবার মিথ্যে কথাও বলছিস। তারপর টুম্পা তার মায়ের কথা কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়, আর রাস্তার পাশে বসে কান্না করতে থাকে। মা আমার কোনো কথাই বিশ্বাস করলো না। মাকে যে আমি কোনো মিথ্যে কথা বলিনি, আমাকে কত বকা দিল মা। আর আমি কোনোদিন চকলেট খেতে চাইবো না। তারপর সেখানে একজন পরী এসে হাজির হয়। এই মিষ্টি মেয়ে, তোমার কি হয়েছে? তুমি কান্না করতেছো কেন? আমাকে বলো, আমি দেখি তোমাকে সাহায্য করতে পারি কিনা। পরী, আমার যে চকলেট খেতে খুব পছন্দ। আমি একটা চকলেট খেয়েছি বলে মা আমাকে খুব বকেছে। বলেছে আমাকে নাকি ভাত দেবে না, আর চকলেটও কখনো কিনে দেবে না। তুমি কেঁদো না মিষ্টি মেয়ে। এই নাও, এই বীজটা তুমি বাড়িতে নিয়ে রোপণ করে দাও। এই বীজের চারা থেকে অনেক চকলেট ধরবে। মা, ও মা, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি এসো। এখনো কি আমার উপর রাগ করে আছো? মা, আমি আর কোনোদিন চকলেট খেতে চাইবো না। পাগলি মেয়ে আমার, আমি কি তোর সাথে রাগ করে থাকতে পারি? সে কখন রাগ করে বেরিয়েছিস? আমি তো তোকে খুঁজতেই বেরিয়েছিলাম। আমি যে তোকে কোথাও খুঁজে পেলাম না। কোথায় গিয়েছিলি রে মা?
দেখো না মা, এই বীজটা আমাকে এক ফড়ি দিয়েছিল আর বলেছিল এই বীজ থেকে নাকি বড় একটা চকলেটের গাছ হবে, সেই গাছে নাকি অনেক চকলেট ধরবে। আরে টুম্পা, এটা তোকে কে বলেছে এই বীজ থেকে নাকি গাছ হবে আর গাছ থেকে নাকি চকলেট ধরবে? যে বলেছে তার মনে হয় মাথা খারাপ, আর তার সাথে তোরও মাথা খারাপ হয়ে গেছে। কোথাকার একটা পাগল বলেছে, সেটা তুই বিশ্বাস করেছিস? ঠিক আছে, তুই যেহেতু বলেছিস তাহলে সেটা রোপণ করে দেখ কি হয়। মেয়েটার যা হয়েছে না, চকলেট খেতে খেতে মাথাটা একদম নষ্ট হয়ে গেছে। ও মা, তাড়াতাড়ি এসে দেখে যাও, আমার সেই চারা গাছ কত বড় হয়েছে আর অনেক চকলেটও ধরেছে। মা, আমার যে খুব খুশি লাগছে, এই সব চকলেট এখন আমার। আরে টুম্পা, ওই ফরি কথাগুলো একদম সঠিক বলেছে। এখন থেকে এই গাছের চকলেট তুই একা খাবি না, গ্রামের সকল বাচ্চাদের ফ্রিতে দিবি, যাতে করে চকলেট খেতে ওই বাঘিনীর দোকানে আর না যেতে হয়। বান্টি, সে কখন থেকে আমি তোকে ডাকাডাকি করছি, কোথায় গিয়েছিলি রে তুই? তোকে তো খুঁজেই পাওয়া যায় না। তোকে যে কত করে বলেছি ওই ছোট লোক সেপাশিয়ালিনীর মেয়ে টুম্পার সঙ্গে খেলবি না, তবুও ওর সঙ্গেই কেন খেলিস? মা জানো, টুম্পাদের বাড়িতে অনেক বড় একটা চকলেটের গাছ আছে, সেই গাছে দামি দামি অনেক চকলেট ধরেছে। টুম্পা আমাকে তাদের বাড়িতে নিয়ে চকলেট খাওয়াইছিল, চকলেটগুলো খেতে অনেক মজা। এটা তুই কি বলেছিস? ওই ছোট লোকেরা এত দামি চকলেটের গাছ কোথা থেকে পেল? এটা তো আমাকে জানতেই হবে। আর ওদের চকলেট গাছ থেকে চকলেট চুরি করে আমি আমার দোকানে বিক্রি করব, তাহলে আমি অনেক বড় লোক হয়ে যাব। হা হা হা। আরে আরে, সত্যি তো, এই গাছে অনেক চকলেট ধরেছে। এই চকলেটের গাছ ওরা কোথা থেকে পেলো? আমি এই গাছ থেকে এক্ষুনি চকলেট চুরি করে নিয়ে আমার দোকানে বিক্রি করব। বাঘিনী, তুমি অনেক লোভী। তুমি লোভ করে টুম্পাদের কাছ থেকে চকলেট চুরি করতে এসেছো। তুমি এখন থেকে শাস্তি ভোগ করো, আর এটা হচ্ছে তোমার লোভের ফল। আমাকে বাঁচাও, মরে গেলাম রে, জ্বলে গেল রে, আমাকে ছেড়ে দাও। এই তো দেখছি জাদুর চকলেট গাছ, আমি আর কখনো লোভ করব না। আমার গাটা জ্বলে যাচ্ছে, কে কোথায় আছো, আমাকে বাঁচাও, আমি যে মরে যাচ্ছি। ভাগিনী ভাবি, আপনি এখানে? আপনার কি হয়েছে? আমাদের চকলেট গাছ তো দেখছি কথা বলছে। চকলেট গাছ, তুমি বাঘিনী ভাবিকে ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি সেপাশিয়ালিনীর কথা মতো বাঘিনীকে ছেড়ে দিচ্ছি, তবে এমন ভুল আর কখনো করবে না। সেপাশিয়ালিনী বোন আমার, আমাকে মাফ করে দাও। আমি সব সময় তোমাকে হিংসেই করে যাচ্ছি, আজ তোমার জন্যই আমি বেঁচে ফিরলাম। আমি আর কখনো কোনো দিন কারো সাথে খারাপ আচরণ করব না।